আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? ডাক্তার ভাইয়া। আপু বুঝতে পারিনি। কি নাম বলছিলেন? আন্নিকা। আন্নিকা। আন্নিকা আপুর বয়স কত? এই তো ১৭। ১৭ বছর বয়স আপুর। আচ্ছা আন্নিকা আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন? কিসের জন্য আসলেন? দর্শকের উদ্দেশ্যে তুলে ধরুন। আসছি অতি দুঃখে কষ্টে পড়ে আসছি প্রতিবেদনের সামনে আমি। কখনো ভাবি নাই যে এই ক্যামেরার সামনে আমার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। এখন খুব কষ্টের পরে আসছি। আচ্ছা, আচ্ছা। তো দর্শকের কাছে কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে আমার পাশে এমন একজন মানুষ এসে দাঁড়াক যে আমাকে ভালোবাসবে, আমার সুখ দুঃখের সাথী হবে। আমি যা বলবো তাই শুনবে। আমার যা যা দরকার হবে সে তাই দিবে আমাকে। সে যেরকমই হোক না কেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপু কেমন বয়সী মানুষ চাচ্ছেন আপনি? বয়স যেরকমই হোক না কেন, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার পাশে থাকতে পারবে, হেল্প করতে পারবে, আমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে। তার বয়স যেরকমই হোক না কেন, ইয়ং হোক বা একটু বয়স্ক হোক, যেরকমই হোক না, আমার কোনো আপত্তি নেই নাকি? না। ও আচ্ছা, আপনি এমন মনের মানুষ চাচ্ছেন যে আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকতে পারবে, তাই তো? হ্যাঁ, যে একটু যেরকমই হোক না কেন, যে আমাকে সত্যিকারে ভালোবাসবে, আমাকে মন থেকে মেনে নেবে, আমার সুখ দুঃখের সাথী হবে, আমার কষ্ট হলে সে বোঝার চেষ্টা করবে। এরকম একটা মানুষ হলেই আমার হবে। আচ্ছা, তো বর্তমানে থাকেন কোথায় আপনি? বাড়ি কোথায় আপনার? ভাই আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামেই আপনার বাড়ি নাকি? জি, চট্টগ্রামে থাকি আমি। আচ্ছা, আন্নিকা আপু দর্শক জানতে চাচ্ছে আপনার ফ্যামিলির বিষয়ে। আপনি কি বলতে চান আপনার ফ্যামিলির বিষয়ে? ভাইয়া মানে আমি আগে, আমার মা মারা গেছে, বুঝতে পারছেন? মা মারা যাওয়াতে আমার বাবা একটা বিয়ে করছে, চলে গেছে আমাদের দাদির কাছে রেখে। তো এখন দাদির কাছে থেকে তো আমরা মানে ওরকম লেখাপড়া করতে পারি নাই, ভালোভাবে মানুষও হতে পারি নাই। ঠিক মতো খাওয়া দাওয়া দিত না, টাকা পয়সা দিত না। তো দাদির ঘরে আমরা চাপ হয়ে গেছিলাম না তার। ও আচ্ছা, তার জন্যই আপনি প্রতিবেদনে আসছেন আপনার মন মতো একটি জীবনসঙ্গীর জন্য নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি কোনো ভাই আপনার সম্পূর্ণ দায়িত্বটা নিয়েই আপনাকে বিয়ে করে তাহলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় অবশ্যই আমি তার কাছে বিয়ে বসবো। যেহেতু আমার কষ্ট হয়েছে, এই ইউটিউবের সামনে আসছি, ক্যামেরার সামনে আসছি, যে আমার কষ্ট বুঝে যদি কোনো দয়ার মনের মানুষ দেখে আমাকে সাহায্য করতে চায়, আমার দায়িত্ব নিতে চায়, তাহলে আমিও তো আমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসবো। প্রিয় দর্শক শুনতে পারলেন আপুটির মুখ থেকে কিছু কথা, কিছু গল্প। ভালো লাগলে স্ক্রিনে আপুটির নাম্বার থাকবে, চাইলে ফোন করে আপুটির সাথে যোগাযোগ করতে পারেন, তার বাকি বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক আপুটি অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনে আসছে, উনি দাদির কাছে থাকে, ওনার নাম আনিকা। তো কেউ যদি ওনাকে ভালো লেগে থাকে, কারোর ভালো লেগে থাকলে ওনাকে ফোন করবেন, ফোন করে ওনার সাথে কথা বলে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আপু আমরা জানতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, কিছু বলতে চান? জি ভাইয়া, আমার শুধু একটা কথাই বলার ছিল, যে যে দয়া করে আমাকে যারাই আপনারা কল করবেন তারা যেন আমাকে ভালো মনে ফোন করেন, যেন কোনো খারাপ মনে আমার কাছে ফোন না করেন, যে টাইম পাস করবে বা দু একদিন কথা বলবে চলে যাবে, এরকম মনে দয়া করে আমার কাছে কেউ ফোন করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। আমার কাছে তারাই ফোন করে কথা বলবেন যারা আমার দায়িত্ব নেবেন, আমাকে ভালোবাসবেন, আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন। আচ্ছা, মানে আপনি চাইতেছেন যে কোনো দর্শক, কোনো ভাই যেন আপনাকে ফোন করে বিরক্ত না করে, কোনো ডিস্টার্ব না করে, যেন ভালো একটা মন নিয়ে আপনার সাথে কথা বলে আপনাকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, 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 যারা মানে কিছু মানুষ আছে না, যারা শুধু টাইম পাস করার জন্য ফোন দেয় কিন্তু সত্যিকারের ভালোবাসে না, ওরকম মানুষের আমার দরকার নেই, বুঝছেন ভাই? কারণ আমি তো এখানে মজা করতে আসি নাই, আমি এখানে আমার, বুঝেন না, একেই বাবা মা নাই, তার উপরে বিয়ে কষ্ট না ভাই, বলেন? আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপুটির সাথে কথা বলে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। তো দেখা হবে বিয়স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।